দেশি ট্যাংরা আর গুলশা ট্যাংরাকে হচ্ছে কিভাবে প্রসেস করতে হয় আর হচ্ছে কি যে কিভাবে এগুলাকে পেটের ময়লাগুলো বের করে ওয়াশ অ্যান্ড ক্লিনিং করে হচ্ছে কি যে আপনাদের কাছে পাঠানো হয়। নাড়ি ভুড়ি এবং হচ্ছে এই ফুলগুলো যেন না থাকে, এই যে এই ফুলগুলো যেন না থাকে। তো এই ফুলগুলোকে ফেলে, নাড়ি ভুড়ি ফেলে ভীষণ সুন্দর করে এই যে সামনের থুতনিটাকে কেটে বুকের নিচে, এই যে নেজের নিচে আর হচ্ছে কি যে ঘাড়ের উপরে আর লেজ ভীষণ সুন্দর করে হচ্ছে কি যে পরিষ্কার করে এই মাছগুলোকে আপনাদের বাসায় পাঠানো হয় প্রেস্টুরে থেকে এভরিডে। এরকম গুলশা ট্যাংরা, দেশি ট্যাংরা, মানে দেশি ছোট ছোট মাছগুলো কাটা বাছা এন্ড প্রসেস করাটা নিচ্ছেন। আমি হচ্ছে কি যে আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে কি যে এই গুলশা ট্যাংরাটা, দেশি ট্যাংরাটা ক্লিনিংটা ভীষণ সুন্দর করে ছাইগুলোকে ছাড়াই নেওয়া হয়েছে। এখন হচ্ছে কি যে এই মাছগুলোকে এবার ওয়াশ করবে, তখন হচ্ছে ওয়াশ এন্ড ক্লিনিং এ চলে আসে। যে এখানে কিছু চর্বি দেখা যাচ্ছে, এই যে এগুলাকে তখন বের করে ফেলে ওরা। হ্যাঁ, এগুলাকে বের করে ফেলে, এই যে নাড়ি ভুড়ি গুলোকে এইভাবে সুন্দর করে বের করা হয়। এই যে এই যে হ্যাঁ, তো প্রত্যেকটা মাছের নাড়ি ভুড়ি গুলাকে সুন্দর করে বের করে প্রত্যেকটা মাছকে এইভাবে সুন্দর করে হচ্ছে গিয়ে যে ভীষণ সুন্দর করে চেক করে একেবারে দারুণ করে হচ্ছে গিয়ে প্রসেস করে হয়। এই যেমন হচ্ছে এগুলো হয়ে গেছে, এই যে এখানে অল্প ছিল তাই হচ্ছে হয়ে গেছে, ওখানে বেশি তাই এখনো আর একটু টাইম লাগবে। তো এখানে কিন্তু পেটের ভিতরে দেখাও, একটু দেখাও, আসো। পেটের ভিতরে কোনো কিচ্ছু নাই, একদম রেডি টু, মানে হচ্ছে একদম ফুললি রেডি টু কুক। আপনি কিন্তু এই মাছগুলোকে হাতে পাওয়ার পরে একদম যে কোনো রেসিপি আপনার হাতে পাওয়ার পরে করে ফেলতে পারবেন। সো এগুলাকে আবার উপরে উঠার পরে একটু পরে কিউসি করবে, কিউসি করে হচ্ছে দেখবে যে কোনো কিছু ছাই লেগে আছে কিনা, নাড়ি ভুড়ি আছে কিনা, বা হচ্ছে গিয়ে যে ঠিকঠাক মতো ক্লিন করছে কিনা।